খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকের বিশেষ খবরগুলি হলো: আরজি করে চিকিৎসকের মৃত্যু, সিবিআই তদন্তে আপত্তি নেই মুখ্যমন্ত্রী, অপরাধীর ফাঁসির আবেদন মমতার। আরজি করে কি হয়েছে জানেন তো? আর এক মহিলা চিকিৎসকে হুমকি সিভিক ভলেন্টিয়ারের। কৃতি ডাক্তার ছাত্রীর করুণ পরিণতিতে কেঁদে আকুল শিক্ষিকারা। পার মাতাল, ছেলে কোথায় জানেনই না সঞ্জয়ের মা। 7 দিনের মধ্যে বিচার হোক, হয় এনকাউন্টার নতুবা ফাঁসিতে ঝোলানো উচিত অপরাধীকে। আরজি কর কাণ্ডে মন্তব্য অভিষেকের। এবারে আসছি বিস্তারিত খবরে। আরজি করে চিকিৎসকের মৃত্যু, সিবিআই তদন্তে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর, অপরাধীর ফাঁসির আবেদন মমতার। আরজি করে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে তীব্র বিক্ষোভ নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতেও চলছে বিক্ষোভ। ডাক্তারদের তুমুল বিক্ষোভের জেরে শিখে উঠেছে চিকিৎসা পরিষেবা। এবার জ্বলন্ত এই ইস্যু নিয়ে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলা চিকিৎসকের মৃত্যুর নক্কারজনক, জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ যুক্তিসঙ্গত। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিষয়টিতে সিবিআই তদন্ত হলে তাতে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সঙ্গত। হাসপাতালে সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হবে। যেই হোক তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আমরাও শাস্তির আবেদন জানাবো। রাজ্য সরকারের কোনো কিছু লুকোনোর নেই। তাদের শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। মহিলা চিকিৎসকের মৃত্যু নক্কারজনক বলেছি, কেসটাকে ফার্স্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়া যায় কিনা দেখতে। জুনিয়র ডাক্তাররা দায়িত্ববান, তারা কখনো রোগীকে চিকিৎসা থেকে বিরত করে না। ফার্স্ট ট্র্যাক কোর্টে এনে ফাঁসির আবেদন করা হোক। এই জুনিয়র অপরাধের কোনো ক্ষমা নেই। তবে জুনিয়র ডাক্তারদের বলবো, রোগীর পরিষেবা চালু করুন। এই ঘটনাটা ঘটেছে সেমিনার হলে, চারিদিকে সিসিটিভি আছে। যাকে ধরা হয়েছে তার ওখানে যাতায়াত ছিল। চাইলে অন্য এজেন্সি দিয়েও তদন্ত হোক। আরজি করে কি হয়েছে জানেন তো? আর এক মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলেন্টিয়ারের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সুশান্ত রায়। পূর্ব বর্ধমানের ভাতার থানায় সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত তিনি। গতকাল শনিবার ভাতার সেস জেনারেল হাসপাতালে ডিউটি ছিল সুশান্তের। ঘড়িতে তখন 2:15। অভিযোগ, হাসপাতালে এক মহিলা চিকিৎসকের কাছে মত্ত অবস্থায় চিকিৎসা করাতে যান ওই সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরজি কর কাণ্ডে ছায়া এবার পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। তারপর ওই মহিলা চিকিৎসকের দাবি, সুশান্তের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেছিলেন তিনি, কিন্তু হঠাৎ ওই সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। রীতিমতো চিকিৎসা করতে থাকেন, সঙ্গে হুমকি। আর যে কি হয়েছে জানেন তো? এরপর অন্য সিভিক ভলেন্টিয়ারদের ডাকেন ওই মহিলা চিকিৎসক। ফোন নম্বর জোগাড় করে খবর দেন থানায়। কৃতি ডাক্তার ছাত্রীর করুণ পরিণতিতে কেঁদে আকুল শিক্ষকরা। ছোট থেকে মেধাবী, স্কুলের বরাবরের ফার্স্ট গার্ল, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সবেতেই প্রথম, উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারিতে সুযোগ। এমবিবিএস পাশ করে চেস্ট মেডিসিনে স্নাতকোত্তর 2য় বর্ষের পড়ুয়া, একই সঙ্গে ট্রেনিং চিকিৎসকও। সেই কৃতি ছাত্রীর এহেন নির্মম করুণ পরিণতি। নারকীয় নির্যাতনের শিকার হয়ে স্তব্ধ জীবন। মানতে পারছেন না নির্যাতিতার ছোটবেলা স্কুল শিক্ষিকারা। সোদপুরের বাসিন্দা ওই চিকিৎসক পড়ুয়া ছোটবেলায় পড়তেন সোদপুরের চন্দ্রপুর বালিকা বিদ্যালয়ে। এদিন তার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা। প্রত্যেকেই হতবাক, নিষ্ঠুর সত্যিটা কেউ এখনো মেনে নিতে পারছে না। দাবি জানালেন দোষীর উপযুক্ত শাস্তির। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে তদন্তে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে এসেছে, গভীর ঘুমের মধ্যে আরজি করের ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে অভিযুক্ত। সেই সময় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত সঞ্জয় রায়। জানা গিয়েছে, রাত 12:30 পর্যন্ত নাইট ডিউটিতে থাকা সব ডাক্তাররা একই সঙ্গে ছিলেন। একই সঙ্গে ডিনার সারেন সবাই। জোম্যাটোতে খাবার অর্ডার করেছিলেন নির্যাতিতা চিকিৎসকও। সেমিনার হলে বসে অলিম্পিক্সে নীরজ চোপড়ার ম্যাচ দেখতে দেখতে 5 জন মিলে একসঙ্গে সেই খাবার খান, তারপর বাকিরা চলে যান। আর ওই মহিলা চিকিৎসক পড়ুয়া সেমিনার হলে যে বিছানা ছিল সেখানেই কম্বল চাপা দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েন। তারপর রাত 3টে নাগাদ নির্যাতনের ঘটনাটি ঘটে। রাত 2:30 থেকে 3টে নাগাদ দোতলা 3তলার করিডর ও চেস্ট ডিপার্টমেন্টের কাছে সিসিটিভিতেও দেখা যায় ধৃত সঞ্জয়কে।
সেমিনার হলের সামনের দিকে লিফট থেকে উঠে যে করিডর, সেখানেও সিসিটিভিতে দেখা যায় ধৃত সঞ্জয়কে। 3টের পর থেকে সিসিটিভি ফুটেজ প্রায় 45 মিনিট পর অভিযুক্ত সঞ্জয় রায়কে সেমিনার হল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আরও দেখা যায় ধৃত সঞ্জয় যখন সেমিনার হলে ঢোকে তখন তার কানে হেডফোন ছিল, কিন্তু সেমিনার হল থেকে বেরিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে ধৃতের কানে কোনো হেডফোন দেখতে পাওয়া যায়নি। এখন সেই হেডফোনের ছেঁড়া অংশ মেলে মৃতদেহের পাশে, সেটি চালু করতেই তা কানেক্ট হয়ে যায় ধৃত সঞ্জয়ের ফোনের সঙ্গে। সেই কানেকশনের সূত্র ধরে গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। পার মাতলা, ছেলে কোথায় জানেনই না সঞ্জয়ের মা। আরজিকরের মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার ছেলে, কিন্তু ছেলের কৃতকর্মের কথা জানেনই না মা। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের বাড়ি ভবানীপুরে। সেখানে গিয়ে জানা গিয়েছে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই নেই অভিযুক্ত সঞ্জয় রায়ের। বোনের দাবি দাদার সঙ্গে গত 6 মাস ধরে কোনো যোগাযোগ নেই। মায়ের বক্তব্য, ছেলে কোথায় জানি না, অনেকদিন ধরেই কোনো যোগাযোগ নেই। ছেলের খোঁজে পুলিশও আসেনি বলে জানান তিনি। ওদিকে ভবানীপুরে সঞ্জয় রায়ের প্রতিবেশীরা আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তারা দাবি করেছেন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত অত্যন্ত জঘন্য ছেলে, মদ্যপ অবস্থায় রাস্তাঘাটেও পড়ে থাকতো, মেয়েদের কুনজরে দেখতো, এমনকি 3টে-4টে বিয়েও করেছে বলে দাবি করেন তারা। এক বাসিন্দা রবিশঙ্কর শাহ জানান, আমাকে পুলিশে চাকরি করিয়ে দেওয়ার নামে 2,20,000 টাকা নিয়েছিল, কিন্তু চাকরিও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। খুবই বাজে ছেলে। ওদিকে 3 থেকে 4টে বিয়ে করলেও কোনো বউয়ের সঙ্গে থাকে না বলেও জানিয়েছে এলাকাবাসী। 7 দিনের মধ্যে বিচার হোক, এই এনকাউন্টার নতুবা ফাঁসিতে ঝোলানো উচিত অপরাধীকে। আরজিকর কাণ্ডে মন্তব্য অভিষেকের। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। আজ সকালে এই নৃশংস ঘটনায় অপরাধীর ফাঁসির শাস্তির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সন্ধ্যাবেলায় সেই এক সুর অভিষেক ব্যানার্জির কণ্ঠেও। তারও দাবি দ্রুত বিচার শেষ করে অপরাধীকে হয় এনকাউন্টার নতুবা ফাঁসিতে ঝুলিয়ে চরম শাস্তি দেওয়া উচিত। শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা ছিল সাংসদ অভিষেক ব্যানার্জির। সেই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকর প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। ঘটনাকে নারকীয় সম্বন্ধ করে অভিষেক বলেন, এই কাজ যারা করে তাদের বেঁচে থাকার অধিকার নেই, কিন্তু আমাদের দেশের আইন বিচার ব্যবস্থা এমন, আমাদের হাত পা বাঁধা। এই ধরনের অপরাধ করলে অপরাধীকে 7 দিনের মধ্যে বিচার শেষ করে হয় এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত। 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করলেও পুলিশকেও আরও কঠোর হওয়ায় নির্দেশ দিয়েছেন অভিষেক। পাশাপাশি দেশের আইন বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুললেন। তার মন্তব্য, বিজেপির উচিত তাদের নেতৃত্বকে বলা, আইনসভায় অর্ডিন্যান্স আনুন, এই ধরনের ঘটনায় 7 দিনের বিচার শেষ করতে হবে, এই নিয়ম আনুন। 6 মাস পরে তা বিল আকারে আসুক। তা আনলে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবার উচিত সেই বিলকে সমর্থন করা।